সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6-এ অনেকেই তোমরা এডুকেশনে ডিএসসি পেপার রেখেছো B2 অর্থাৎ ওমেন এডুকেশন, নারী শিক্ষা। তোমাদের এই পেপার থেকে আমি ইতিমধ্যে তোমাদের দুটো লং কোশ্চেন তোমাদেরকে আমি দিয়েছি, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান এবং প্রাচীন যুগের নারী শিক্ষা। যারা এখনও পর্যন্ত নোটগুলো দেখোনি তোমরা অবশ্যই চ্যানেলে প্লে লিস্টে ক্লিক করে সেমিস্টার 6 ক্লিক করলেই তোমরা ওখানে লিস্ট পেয়ে যাবে। ওখান থেকেই তোমরা এই পেপারের উপরে এর আগে যে দুটো নোট দেওয়া হয়েছে তোমরা সেগুলোর ভিডিও দেখতে পারো ওখান থেকে। আজকে তোমাদেরকে ডিএসসি B2 অর্থাৎ ওমেন এডুকেশন থেকে আবার নতুন একটা নোট দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভক্ত বৎসলম কমিটি গঠনের উদ্দেশ্যগুলি কী কী এবং নারী শিক্ষায় এই কমিটির সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2022 সালে এসেছিল 10 নম্বরের। তোমরা যেহেতু 2024 সালে ফাইনাল এক্সামটা দেবে তাই তোমাদের জন্য এই ভক্ত বৎসলম কমিটি খুবই ইম্পর্টেন্ট একটা লং কোশ্চেন 10 নম্বরের জন্য। এর উদ্দেশ্য এবং সুপারিশগুলি আলোচনা করো। আজকে ভিডিওতে তোমাদেরকে পুরো উত্তরটাই আমি দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে তোমাদের ভূমিকা বলে কমিটি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবে, তারপরে তোমরা এই কমিটির উদ্দেশ্যগুলো লিখবে, তারপরে একটা একটা করে সুপারিশগুলো পয়েন্ট দিয়ে আমি লিখে দিয়েছি, তোমরা ভালো করে একটু দেখো কমিটির সুপারিশগুলি। এরপর এক এক করে তোমরা লিখবে। বৈচিত্র্যময় পাঠ্যক্রম, মহিলা শিক্ষিকা নিয়োগ, পোশাক ও বই প্রদান, মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় স্থাপন। এইভাবে তোমরা পরপর পয়েন্টগুলো এক এক করে আলোচনা করবে। মহিলা পরিদর্শক নিয়োগ, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার প্রচলন। এখানে তোমাদের 7খানা পয়েন্ট দেওয়া হয়েছে। এছাড়া তোমরা আরও পয়েন্ট ইউজ করতে পারো। আমি অন্যান্য সুপারিশ বলে আরও পয়েন্ট তোমাদেরকে এখানে মেনশন করে দিয়েছি। তোমরা এগুলোকে ভেঙে পয়েন্ট আকারে তোমরা তৈরি করে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা পয়েন্টের সংখ্যা 10টা হয়ে যাবে, অসুবিধা নেই। কেউ এগুলো পয়েন্ট না ব্যবহার করেও 1 2 3 4 করেও লিখতে পারো তোমরা। এবং এই পেপার থেকে আমি সাজেশান দিইনি, সাম্প্রতিক তোমাদের 2-4 দিনের মধ্যেই তোমাদের ওমেন এডুকেশন থেকে আমি সাজেশান আপলোড করে দেবো। এবং তার পাশাপাশি এটা নিয়ে তোমাদের 3টে লং কোশ্চেন আমি আপলোড করে দিলাম। এবং আরও যে লং কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য 2024 সালে, সেই লং কোশ্চেনগুলো এক এক করে আমি তোমাদেরকে আপলোড করে দেবো। অবশ্যই তোমরা ফলো রাখবে, তাহলে এখান থেকে তোমরা যে লং প্রশ্নগুলো এবং তোমাদের 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সব উত্তরে আমি এক এক করে আপলোড করব। সবাইকে নমস্কার।